প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব আমাদের হায়ার ম্যাথসের কনস্ট্রাকশন 3 বা সম্পদ্য 3। তোমরা কোশ্চেন থেকে জানো যে একটা ত্রিভুজের ভূমি, শিরোকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। দ্য বেস, ভার্টিক্যাল অ্যাঙ্গেল and the difference of the length of the other two sides of the triangle are given. The triangle needs to be constructed. তো প্রথমে তোমরা দেখে নাও যে অ্যাকচুয়ালি এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা হচ্ছে শিরোকোণ, এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ। তো আমরা যদি এখানে আরেকটা জিনিস জানতে হবে, যখন দুটো কোণের দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস or দুটো কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে, তখন they will be called the supplementary angle of each other. তাহলে এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে এই পার্টটা, আর এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে এই পার্টটা। যখন দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ, তখন তাদেরকে বলা হয় পূরক কোণ। তাহলে এটার পূরক হচ্ছে এটা, এটার পূরক হচ্ছে এটা। তো আমাদের যেটা দেওয়া আছে ভূমি বা বেস, শিরোকোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল, অপর দুই বাহুর অন্তর অথবা দ্য ডিফারেন্স অফ দ্য লেন্থ অফ দ্য other two sides of the triangle. তো এটা আঁকতে গেলে এটা ধরো বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ডিফারেন্সটা অবশ্যই একটু ছোটো নেবে তোমরা, এবং বেসের হাফের কাছাকাছি হলে ভালো হয়। আর অ্যাঙ্গেল এক্স হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স। তো যদি ওই অ্যাঙ্গেল এক্স নেওয়া আছে, তো আমাদের এক্ষেত্রে এটার সম্পূরক বা পূরক বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে এটা, এই পার্টটা। তো এটা আঁকতে গিয়ে আমরা প্রথমে যেটা করব, আমরা এরকম একটা কার্ভ রেখা আঁকবো। কার্ভ রেখা আঁকবো, মনে করি এটার নাম হচ্ছে BE। এরপরে আমরা এখান থেকে এই যে ডিফারেন্সটা কেটে নেব। ডিফারেন্সটা কেটে নেই, মনে করি এটা হচ্ছে BD সমান সমান বা ইকুয়াল টু D। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যে গিভেন ভার্টিক্যাল অ্যাঙ্গেল আছে, তার যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা আছে, তার হাফ এই ডিতে আমরা একটা অ্যাঙ্গেল আঁকবো। তো সেই জন্য আমরা কি করব, ওই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের আগে বাইসেক্ট করব। তো বাইসেক্ট করতে হলে আমাদের আগে যে কোনো মাপ নিয়ে একটা আর্ক আঁকতে হবে। একটু ডিস্টার্ব করতেছে। যে কোনো মাপ নিয়ে আগে একটা আর্ক আঁকতে হবে। তো ওই মাপের আর্কটা আমরা এঁকে রাখবো, কারণ পরে আমাদের লাগবে। তো কাজে আমাদের একটু সময় বাঁচলো আর কি। আর্কটা যদি আগেই নিয়ে রাখি এই ডি পয়েন্টে, এরপর এটাকে আমরা বাইসেক্ট করবো। তোমরা তো বাইসেক্ট করতে জানোই। কেউ যদি কনফিউজ থাকো তাহলে এই সংক্রান্ত আমার ভিডিও লেকচার আছে, দেখে নিতে পারো। হাউ টু বাইসেক্ট এ গিভেন অ্যাঙ্গেল, হাউ টু ড্র অ্যান অ্যাঙ্গেল ইকুয়াল টু এ গিভেন অ্যাঙ্গেল। এখন আমরা যদি এটা জয়েন করে দিই, তাহলেই আমাদের এই অ্যাঙ্গেলটা বাইসেক্টর পেয়ে গেল। এখন আমরা এই অ্যাঙ্গেলটার হাফ, অর্থাৎ এই পার্টটা নেব, অ্যাঙ্গেল ডিতে আমরা সেই অ্যাঙ্গেলটা আঁকবো। তো সেটা তো আমরা অ্যাঙ্গেল আঁকা জানি যে কী করলাম। অ্যাকচুয়ালি আমরা ডিতে
হাফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স আঁকলাম। তো আমি আসলে ভিডিওটা কভার করার জন্য ফ্রিলি মুভ করতে পারছি না, সেই জন্য একটু সময় লাগছে, তোমাদের এত সময় লাগবে না। তাহলে আমরা কি আঁকলাম এখানে, EDF সমান আসলে হাফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এক্স আঁকলাম। এখন আমরা যেটা করব, বেসের সমান করে একটা অংশ কেটে নেব, বিকে সেন্টার করে একটা আর্ক আঁকি বেসের সমান রেডিয়াস নিয়ে, যেটা অবশ্যই কি করবে, DF কে ইন্টারসেক্ট করতে হবে। তো মনে করি আমরা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে C। এখন আমরা যেটা করব, সিতে EDF অথবা হাফ সাপ্লিমেন্টারি অফ এক্স আঁকবো। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল আঁকার নিয়ম, এই রেডিয়াস নিলাম, সেটাই সিতে সেন্টার করে তারপরে এখান থেকে এই মাপটা নিয়ে এখান থেকে আঁকলাম। এবং এক্ষেত্রে দেখবে অনেক সময় এমন হতে পারে যে এটা দেখো সহজে ইন্টারসেক্ট করতেছে, যদি না করে তখন এই সাইডটাকে প্রডিউস করে নিতে হবে। তো আমরা যেটা করব এখন, এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে যদি আমরা জয়েন করে দিই, আমি রেড পেন দিয়ে করছি সো দ্যাট ইউ ক্যান অবজার্ভ দ্য ভিডিও বোল্ডলি। এবং সেটা ধরো যে বিকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এখন বি আর সি জয়েন করে দাও। তাহলে ট্রায়াঙ্গেল ABC is the required triangle। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন ABC রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল হবে? দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তাই না? তাহলে এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল। তাহলে দেখো যে আমি যে ABC, তাহলে AB থেকে যদি AC সাবট্রাক্ট করি তাহলে আমাদের এই ডিফারেন্সটা চলে আসে, এটা তো বেস চলে আসে। আবার দেখো যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, এই পার্টটা বাদ দিয়ে এই ভিতরে ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, তাহলে এই সাম অফ থ্রি অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলটার সাম হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তো এটা হচ্ছে সাপ্লিমেন্টারি হাফ অ্যাঙ্গেল এক্স, আবার এটা হচ্ছে সাপ্লিমেন্টারি হাফ অ্যাঙ্গেল এক্স, তাহলে টোটালটা 180 ডিগ্রি। তাহলে এই রিমেনিং অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা এখানে চলে আসে। তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেল, এখানে চলে এলো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। অল দ্য বেস্ট, গুড লাক।